পাকিস্তানকে তুড়ি মেরে উড়িয়ে দিল টাইগাররা। জাকের মাহিদির ব্যাটে লড়াকু টার্গেট পায় বাংলাদেশ। এরপর তানজিম শরীফুল ঝড়ে পাকিস্তানের একের পর এক উইকেট শেষ। এক ম্যাচ হাতে রেখে ইতিহাস গড়া সিরিজ জিতল সিমন্সের শিষ্যরা। ইতিহাস গড়া এই ম্যাচ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জাকেরের ব্যাটে ভর করে 134 রানের টার্গেট দাঁড় করায় বাংলাদেশ। তবে সেই ছোট টার্গেটও আকাশসম প্রমাণ হয়ে যায় পাকিস্তানের জন্য। ইনিংসের শুরুতে 4 বলে 1 করা সাইম আইয়ুব ফেরেন রান আউট হয়ে। এরপর অবশ্য শরীফুলের বলে এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাকেই ফেরেন মোহাম্মদ হারিস। এদিকে শরীফুলের বলে 8 বলে 8 করা ফখর জামান লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর তানজিম সাকিবের 1 ওভারে বাকিটা লন্ডভন্ড হয় পাকিস্তানের। 6 বলে 0 করে আউট হন হাসান নওয়াজ, আর গোল্ডেন ডাকেই মোহাম্মদ নওয়াজকেও ফেরান তানজিম সাকিব। ফলে কামব্যাকের স্বপ্ন দেখলেও শেষমেশ হেরেছে পাকিস্তান দল। আর এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের এই ম্যাচে আগে টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। শুরুতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপও ভেঙে পড়ে। পাওয়ার প্লেতে মাত্র 29 রানে 4 উইকেট হারায় দল। নাইম শেখ 3, ইমন 13 করে আউট হন। এর আগে লিটন দাস 8 ও হৃদয় রান আউটে দ্রুত ফিরে যান। চাপে পড়া দলকে সামাল দেন জাকের আলী ও শেখ মাহেদি। পঞ্চম উইকেটে 49 বলে 53 রানের জুটিতে কিছুটা গতি ফেরে ইনিংসে। মাহেদি 25 বলে 33 রান করেন, মারেন 2টি 4 ও 2টি ছক্কা। শেষ দিকে জাকের আলী লড়াই চালিয়ে যান একাই। ইনিংসের শেষ ওভারে 2টি ছক্কা মেরে দলকে নিয়ে যান 133 রানে। শেষ বলে ক্যাচ আউট হলেও 48 বলে 55 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল 5টি ছক্কা ও 1টি 4। এটি ছিল টি-20তে তার তৃতীয় 50। বাংলাদেশ পুরো 20 ওভার ব্যাট করে অল আউট হয় 133 রানে। পাকিস্তানের হয়ে সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি 2টি করে উইকেট নেন। তবে এই টার্গেটই পাহাড় হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য, আর সিরিজ জয় ইতিহাস গড়ল টাইগাররা।